গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি অনেক দিন পর ব্লগ করার চান্স পেলাম। আজকে আমরা যাচ্ছি হলদিয়ায়, একটা বিয়ে বাড়ি আছে, মানে আমার পুরনো অফিসের একজন কলিগের ভাইয়ের বিয়ে আছে। তো বিয়ে থেকেই নিমন্ত্রণ ছিল, কিন্তু সামহাও আমি বিয়েতে অ্যাটেন্ড করতে পারিনি, আমি রাজা, কারণ দুজনেই খুব ব্যস্ত থাকি। আর এরকম 3-4 দিনে প্রোগ্রাম করে হলদিয়া যাওয়াটা খুব ডিফিকাল্ট। তো তাই জন্য আজকে যাচ্ছি। আজকে বৌভাতটা আমরা অ্যাটেন্ড করবো আর কালকে ফিরবো। স্যার ম্যাডাম অলরেডি চলে গেছে আর আমি রাজা বেরোবো। আমি স্নান টান করে রেডি হচ্ছি আর ততক্ষণে রাজা গেছে স্নানে, বেরোবো। আর পজিটিভলি মনে হচ্ছে 4-5টার মধ্যে ঢুকে যাবো, দেখা যাক। আর তারপরে রেডি হয়ে একদম বিয়েবাড়ির জন্য, মানে বিয়েবাড়ি হলে বেশ ভালো লাগে, মানে অনেকজনের সঙ্গে যখন দেখা হয় তখন একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। তো চলো এবার বেশি বকবক না করে আমি তাতে রেডি হয়ে নিই, নাহলে আবার রাজা এসে আবার শুরু করে দেবে মহাভারত রামায়ণ। তো তাড়াতাড়ি করে রেডি করে কোলাঘাটে নেমে আমরা লাঞ্চ করে নিই। তখন 12-12:30 মতন বাজে। তো রাজা বললে একবারেই লাঞ্চ করেই নিই, কারণ আবার ব্রেকফাস্ট করলে আবার কখন লাঞ্চ করবো। তো তার জন্য আমরা শের বেঙ্গলে গিয়ে আমি তো পুরো হাতের থালি নিয়ে বসে গেছিলাম, আর ওরা নান আর চিকেন তান্দুরি বা কিছু একটা এরকম খেয়েছিল। দিয়ে আমরা ওখান থেকে বেরোলাম। বেরিয়ে হলদিয়া একদম দেখো, হলদিয়ার সামনের এই গেটটা বেশ সুন্দর লেগেছে আমার। খুব মনে হয় যে আগের বারে যখন এসেছিলাম তখন এই গেটটা ছিল না, বা ছিল হয়তো, খেয়াল করিনি। বাট এই যে সামনের দিকে যে গেটটা আসছে, এটা হচ্ছে হলদিয়ার ঢোকার এন্ট্রেন্স। গন্ধ পাইতেছি না। এবার আমরা বিয়েবাড়িতে যাচ্ছি রেডি হয়ে। এতটাই দেরি হয়ে গেছিলো, তাই জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না যে কীরকম সেজেছিলাম। তবে ওখানে গিয়ে চেষ্টা করছি দেখানো। আর এই দেখো, দিব্যেন্দুদার বাড়ির গেট এভাবেই সাজানো হয়েছে। ওখানে এরকমভাবেই সাজানো হয়। আগেরবারে দিব্যেন্দুদার বিয়েতেও যখন এসেছিলাম সেম, এবারে দিব্যেন্দুদার ভাইয়ের বিয়েতেও সেমই সাজানো হয়েছে। আর এই যে সামনে আমাদের স্যার যাচ্ছেন। এদিকে দেখো, এটা ওয়াকিং রোজ, দেখ এটা ওয়াকিং রোজ। হ্যাঁ এরকম ছিল, হ্যাঁ একদম অল্প দিন। অল্প করে সকাল সকাল রেডি হয়ে গেছি বেরোনোর জন্য, একদম অল প্রিপেয়ার্ড। রাজা এখনো রেডি হয়নি, জানি না এতক্ষণ ধরে কী করছিল। এখন গেছে বাথরুমে, আর ততক্ষণ আমি সব একটু গুছিয়ে নিচ্ছি, আর বেরোলে তারপর বেরোবো।
কী করে একটা গোটা দিন কেটে গেল বোঝাই গেল না। আর এখন ফেরার পালা, ফিরতে তো ভালো লাগে না, কারণ অনেক দিন পর অনেকজনের সঙ্গে যখন দেখা হয়, পুরনো কলিগ কিংবা এরকম বহু পরিচিত মুখেদের সঙ্গে যখন দেখা হয়, তখন আর ফিরতে সত্যি ইচ্ছা করে না, মনে হয় আরও 1-2 দিন থাকলে ভালোই হয়। কিন্তু কিছু করার থাকে না, কাজের চাপ, প্রেশার এত কিছু থাকে, তো মানে থাকলেও থাকা যায় কিন্তু আবার থাকাও যায় না, এরকমই একটা সিচুয়েশান। তো যাই হোক, খুব ভালো ছিল, শর্ট ট্রিপ ছিল, বাট খুব ভালো লাগলো। অনেক দিন পর এরকম বৃষ্টি বাদল দিনে এরকম একটা আলাদাই ভালো লাগা কাজ করে। তো ফেরার পথে আমরা দাদা বৌদিতে গেছিলাম, ব্যারাকপুরে দাদা বৌদি, ওখানকার যে মেইন ব্রাঞ্চটা যেটা এখন নতুন বিল্ডিং করছে, তো আমরা সেখানেই গেছিলাম। আর দেখো, এরকম উইকডেজেও এতটাই ভিড় থাকে দাদা বৌদিতে যে লাইন দিয়ে খেতে হয়। লিটারেলি লাইন পড়ে গেছিলো আমাদের সামনে, বেশ লাইন ছিল, তবে লাইনগুলো খুব স্মুথলি পাস হয়, এটা একটা আমরা দেখেছি দাদা বৌদিতে। ওরকম না যে ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হয়, এরকম কিছু না। আর নতুন যে করেছে উপরে বিল্ডিংটা, মানে যে পুরোনো দাদা বৌদি তারই উপরে যে বিল্ডিংটা করেছে, সেইটা করার পরেই ফার্স্ট টাইম আমরা ওখানে গেলাম। সত্যি বলতে দারুণ সাজিয়েছে, দারুণ ডেকোরেট করেছে, আর অ্যাট দ্য সেম টাইম টেস্টে কিন্তু কোনো কম্প্রোমাইজ নেই। তো এইভাবে আমাদের দিনটা কেটে গেল। আর দেখো, মাটন বিরিয়ানি আমি যদি বলি কলকাতার মধ্যে সবথেকে বেস্ট, তাহলে আমি বলবো দাদা বৌদি, এক কথায়, আর কোনো অপশানই আমার কাছে আসে না। তো এইভাবেই আজকের ব্লগটা শেষ করছি। চলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর টিল দেন টাটা, টেক কেয়ার, অ্যান্ড প্লিজ আমাকে আরও করে কী বলবো, ভালোবাসতে থাকো, থাকো তোমরা, এটাই চাই। তো টিল দেন টাটা, বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ।